16 মাস পর জাতীয় দলে ফিরে শারমিন আক্তার সুপ্তা দেখালেন তার অসাধারণ সামর্থ্য। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তার 96 রানের দুর্দান্ত ইনিংসে ভর করেই বাংলাদেশ নারী দল গড়েছে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ 4 উইকেটে 252 রান। সুপ্তার ব্যাটিং ছিল অনবদ্য। 89 বলের ইনিংসে 14টি 4 হাঁকিয়ে তিনি আয়ারল্যান্ডের বোলারদের তুলোধুনো করেন। সেঞ্চুরি থেকে মাত্র 4 রান দূরে থাকা অবস্থায় শ্রেয়া সার্জেন্টের বলে মিড অফে ক্যাচ তুলে দিয়ে ফিরতে হয় তাকে। সেঞ্চুরির আক্ষেপ থাকলেও তার এই ইনিংস দলকে এনে দিয়েছে রেকর্ড গড়া পুঁজি। বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল মন্থর। ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক পিঙ্কি পাওয়ার প্লেতে 27 রান তোলেন। 19তম ওভারে মুর্শিদা 38 রান করে আউট হলে ব্যাট হাতে নামেন সুপ্তা। উইকেটে নেমেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন তিনি। ফারজানা হক ধীরগতিতে 50 পূর্ণ করলেও 61 রান করে ফিরলে চাপ বাড়ছিল দলের ওপর। তবে সুপ্তার ব্যাট বল ছিল যেন অন্য গল্প। নিগার সুলতানার সঙ্গে তার 61 রানের পার্টনারশিপ এবং চারপাশে খেলা দৃষ্টিনন্দন শটগুলো বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যায়। 47তম ওভারে অধিনায়ক জ্যোতি আউট হলে আশা জাগে সুপ্তার সেঞ্চুরির, কিন্তু স্লগ ওভারে দ্রুত রান তোলার চাপে সেঞ্চুরি হাতছাড়া করেন 28 বছর বয়সের তরুণ ক্রিকেটার সুপ্তা। তার বিদায়ের পর স্বর্ণা আক্তার ও সুবহানা মোস্তারি মিলে দলীয় সংগ্রহ নিয়ে যান 250-র বেশি। সুপ্তার এই ইনিংস শুধু তার সামর্থ্যের পরিচয়ই নয়, বরং দলকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অনুপ্রেরণাও। সেঞ্চুরি না পেলেও তার ব্যাটিং বিশ্বকাপের আগে বাংলাদেশকে দিচ্ছে আত্মবিশ্বাসের বড় রসদ। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।